আমি 21 বছর ধরে ওয়াজ করি, তাহলে 3 জন 5 জন 20 জন মানুষের সামনেও আমি 4 ঘন্টা বয়ান করছি লাগাতার, 4 ঘন্টা একটান। সে সময় আমার 50 জন শ্রোতাও দেখছি, 20 জন শ্রোতাও দেখছি, কোনো অসুবিধা নেই। বেশি কিংবা কম এর ভিত্তিতে কিছু না। সবাই চিনলে উনি সফল, সবাই না চিনলে উনি ব্যর্থ, না না, এটা কোরআন সুন্নাহয় বলে নাই, এটা বলে নাই। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, তো নবী রাসূল মোট 25 জন, তো বাকিদের নাম যে নাই ওনারা ব্যর্থ বলেন? তাহলে পুরা কোরআনুল কারীমের মধ্যে একজন সাহাবীর নাম আছে, শুধু একজন, যায়েদ, উনার নামটাই শুধু আছে কোরআন শরীফ। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, উনার নাম আছে, একজন সাহাবীর নাম। তাহলে বাকি সাহাবাদের, সাহাবা নবীজির এই একজনই তো, তো বাকিদের নাম যে কোরআনে নাই, ওনারা ব্যর্থ। পৃথিবীর কোন কিতাবে 10,000 20,000 সাহাবীর নাম নাই, কোথাও না। একের বাড়ি চালান দিল পাওয়া যেত না, বাটি চালান দিলেও পাওয়া যেত নাই। অথচ বিদায় হজ্জে আরাফাতের ময়দানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1.25 লক্ষ সাহাবী ছিল, তো ওনাদের নাম যে নাই, তো কি হইছে? ওনারা ব্যর্থ। পৃথিবীবাসীর কেউ জানে না ওনাদের নাম। লাখো সাহাবী এমন যাদের নাম কেউ জানে না। পৃথিবীর গলিতে গলিতে আল্লাহর কালেমা নিয়ে, দিন নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা আমার উপস্থিত সাহাবারা আমার অনুপস্থিত উম্মতের কাছে আমার দিন, আমার 23 বছরের মেহনত পৌঁছায় দিবা। এই আহ্বান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম, মাত্র 10 থেকে 11,000 সাহাবীর কবর মক্কা মদিনায় আছে, বাকি এই শুধু আরাফাতের ময়দানের 1.25 লাখ সাহাবী। তাহলে ওনারা কোথায় হারিয়ে গেলেন? ওনারা সব আল্লাহর জমিনের পৃথিবীর প্রান্তে প্রান্তে কালেমার দাওয়াত ফেরি করছেন, আল্লাহর দ্বীন প্রচার করছেন। পৃথিবী ওনাগরে না চিনুক, হাসরের ময়দানে তারা দেখবেন বাদশাহ। সাহাবায়ে কেরাম এভাবে কালেমার প্রচার করছেন। আফ্রিকার জঙ্গলের কোনায় কোনায় যেখানেই 2 জন 5 জন 10 জন মানুষ দেখছেন, সেখানেই আল্লাহর দ্বীন তাদের সামনে পেশ করছেন। আর ওনাদের কেউ কালেমা পড়লে এবার ওরে ওযু নামাজ ঈমান আমল শিখাইয়া জিজ্ঞাসা করছেন, হাল মিন ওয়ারাইকুম আহাদ, তোমাদের পিছনে আর কোনো তোমাদের জানা মতে লোক আছে? তো এরা যদি বলতো যে আরো 50 মাইল দূরে আরো কিছু মানুষের অস্তিত্ব আছে, তো তারা সেখানেই যাইতেন। এভাবেই হযরত উকবা ইবনে নাফি মাত্র 22 বছর বয়সে গোটা আফ্রিকা অঞ্চলে আল্লাহর কালেমা বুলন্দ করে দিয়েছে। এই জন্য উঠতি বয়সের নওজোয়ান আলেম যারা আছেন, মসজিদের ইমাম যারা আছেন, আপনাদের কাছেও আমার অনুরোধ, ভাই, সবাই পরিচিতির জন্য ব্যস্ত হওয়ার কিছু নাই। মোবাইলওয়ালারা আপনারা চিনলে, ফেসবুকওয়ালারা চিনলে, ইউটিউবওয়ালারা চিনলেই আপনি সফল না, বরং বেশি চিনলে বেশি মুসিবত, বেশি চিনলে বেশি ফেরেশানি। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এই নওজোয়ান আলেম যারা আছেন, 40-এর নিচে যাদের বয়স, আপনারা যদি হিম্মতের সাথে আরেকটু মেহনত বাড়ান, আপনাদের 5 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে, আপনাদের অবসর সময়ের ফাঁকে ফাঁকে, তো মুসলমানের আলহামদুলিল্লাহ আরো ব্যাপক সংখ্যক কিশোর, নওজোয়ান, মুসলিম নারী পুরুষ ইনশাআল্লাহ আরো ব্যাপকভাবে আল্লাহর দিকে ফিরবে, আমলের দিকে ফিরবে, আখিরাতের দিকে ফিরবে, এবং ইনশাআল্লাহ খুব অল্প সময় পৃথিবীব্যাপী কালেমার পতাকা উঠবে।
এটা সত্য। বর্তমান সময়ের বাস্তবতা হলো এটা যে আলহামদুলিল্লাহ মুসলিম যুব সমাজ আমরা যদিও ভাবতেছি গুনার মধ্যে ভাসতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই সাগরে সাঁতার কাইটাও কেউ কেউ ঈমান আমলের পারে কিনারেও ভিড়তেছে। এই জন্য হতাশার কিছু নাই, বলতে থাকা, চেষ্টা করতে থাকা, প্রত্যেকেই প্রত্যেকের সাধ্য মতো। কেউ 2 জনরে বলেন, কেউ 200 জনরে বলেন, কেউ 10 জনরে বলুক, কেউ 1 লক্ষকে বলুক, যার যেভাবে সুযোগ হয়, যার যার অঙ্গনে, যার যার জায়গায়, যার যার এলাকায়, যার যার মহল্লায়, যার যার আশেপাশে 2 জন 5 জন 10 জন মুসলমানকে আল্লাহমুখী করার জন্য আরেকটু চেষ্টা করা, কিশোর যুবক ছেলেদেরকে ফেরাবার চেষ্টা করা এই মুহূর্তে বাস্তবতার খুব দাবি, খুব দাবি। আজকে দেখেন, তোমরা নওজোয়ান ছেলেরা দেখো বাপ, তোমরাই দেখো কি পরিমাণ ছেলে তোমরা একসাথে হইছো। আল্লাহকে সাক্ষী রেখে বলো, যদি সত্যিকার অর্থে তোমরা সবাই ফজরের নামাজ পড়তা, খোদার কসম ইসরায়েলের কুত্তা নেতানিয়াহুর কলিজার মধ্যে কাঁপ ধরে যাইত। স্লোগান দিয়ে হবে না দোস্ত, সেজদা লাগবে, সেজদা। বিজয় সেজদার মধ্যে, বিজয় ফজরের সেজদার মধ্যে। ফজরের সেজদা বিনে বিজয় আসবে না। কল্পনা করেন তো সবাই, যদি 1 লক্ষ সাহাবী হয়, ধরেন নবীজির ফজরের নামাজ পড়তো কয়জন? ফজরের নামাজ ছাড়তেন কয়জন? যদি নবীজির সাহাবী হতো ধরেন 1 লক্ষ, তো হালাল হারাম মেনে চলতেন কতজন? তো বিজয় ওনাদের আসবে না তো কার আসবে? কার আসবে? আমার গাড়ির মধ্যে কিতাব আছে, আরবি কিতাব মোটা, আযমু শাবাবিন ফিল ইসলাম। ওই কিতাবের মধ্যে আছে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে লেখা আছে ইহুদিদের বিরুদ্ধে এবং দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে ইহুদিদের চূড়ান্ত পতন হবে মুসলমানদের ওই কাফেলার দ্বারা। মুসলিম ওই কাফেলা, মাহাদির কাফেলা, এমন কাফেলার সদস্য হবে তারা যাদের দ্বারা ইহুদিদের শেষ ব্যক্তিটাও পরাজিত হবে, এবং সারা পৃথিবীব্যাপী মাহাদির নেতৃত্বে ইসলামের খেলাফত কালেমার পতাকা উড়বে ওই জামাতের দ্বারা, ওই কাফেলার দ্বারা। তাওরাতের কথা এগো ধর্মগ্রন্থে মুসলিম ওই কাফেলা আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআ। মুসলিম ওই কাফেলা, যেই কাফেলা ফজরের নামাজে ওই পরিমাণ, জুমার নামাজে যেই পরিমাণ। বুঝছনি ভাই? এখন ইনসাফের সাথে বলেন, আমাদের জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি, আমাদের ফজরের নামাজে ওই পরিমাণ? তার অর্ধেক, 4 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের বিজয় এখন অনেক দূরে। স্লোগান দেওয়া যাইব, স্লোগান আমিও জানি। আমি ছাত্র জীবনে স্লোগানে সেরা ছিলাম। আমার উস্তাদরা জানতো আমি স্লোগান দিতে পারতাম খুব। স্লোগানে হবে না, 3 আসন আর 4 আসনে হবে না। না ভাইয়া, এখনো অনেক দূরে। কি পরিমাণ মুসলমানের সন্তান খোদার 365 দিনে 1 বছর, আহা, এমন অগণিত মুসলিম কিশোর যুবক, তাগড়া শরীর, সুস্থ সবল, 14 বছর, 16 বছর, 18, 20, 25 বছর, কিন্তু খোদার 365 দিনে 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায়, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? এত বড় জানোয়ার কেমনে ঘুমায় মুসলমানের? এই নাফরমানের মা কোথায়? এই নাফরমানের বাবা কোথায়? ওর জন্য ভাত রান্ধে কে? ওর জন্য উপার্জন করে কে? ও তো মানুষ না। যার কপালে সেজদা নাই সে তো মানুষ না। আল্লাহর সামনে যার মাথা নোয়ে না
সেজদায় যার কপাল জমিন লাগে না, ও তো মানুষের বাচ্চা না, ও তো ইনসান না বেটা, ও তো চতুষ্পদ জন্তু, ও তো তার মনের চাহিদার গোলাম। তার খোদা তো আল্লাহ না, তার খোদা তো তার হাওয়া, তার নফস। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি দেখেছেন ওই নাফরমানকে যে তার মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলছে? আমার মনে যা চায় তাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের আয়াত, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে মনের চাহিদার অনুসরণ করে, মনে যা চায় তাই করে। আল্লাহর কসম, আল্লাহ বলেন তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব। হুজুর আমনে কোন তরজমা অর্থ কি করেন? আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগি তার মনের চাহিদার অনুসরণ করে। তাহলে কার হুকুমে নারী দেখো? তোমার মনের চাহিদার হুকুমে। কার কথায় তুমি উলঙ্গ দৃশ্য দেখো? তোমার মনের চাহিদার কারণ। কার কথায় তুমি ফজরের নামাজ না পড়ে 9টা পর্যন্ত ঘুমাও? তোমার মনের চাহিদার কারণে। কার কথায় তুমি সুদ খাও, হারাম উপার্জন করছো? তোমার মনের চাহিদার কারণে। আল্লাহ বলছেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুত্তার স্বভাব, তার উপরে বোঝা চাপাইয়া দিলেও সে জিহ্বা বাইর করে হাঁফায়, আর তারে যদি ছেড়ে দেয়, বোঝা নামাইয়াও দেয়, তারা যদি দৌড়ানি নাও দেয়, দাঁড়াইয়া থাকলেও সে জিহ্বা লম্বা করে হাঁফায়, এমন করে। এজন্য নাফরমান পাপীর স্বভাব, কুত্তার স্বভাব। সে পেলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত। এজন্য সারা রাত উলঙ্গ ছবি দেখেও তার তৃপ্তি মেটে না, আবার না দেখলেও তার তৃপ্তি মেটে না। কুকুরের স্বভাব, হাইওয়ানের স্বভাব। এজন্য একটা হারাম উপার্জনকারীও তৃপ্ত হয় না। কোন সুদখোর তৃপ্ত না, কোন কিস্তিখোর আমনে তার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাইর করতে পারতেন না। হ্যাঁ, কেমনে কইব? হারামের টাকার উপরে আলহামদুলিল্লাহ কইব কেমনে? বোঝেন না কথাটা? সুদের টাকা লইয়া যদি আলহামদুলিল্লাহ, তো তার ইমানে তো থাকতো না। অতৃপ্ত, অতৃপ্ত। গুনাহ তৃপ্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত, ওই পানিতে তৃষ্ণা মেটে না। ঠিক গুনাহের মধ্যে তৃপ্তি হয় না। প্রিয় ভাই মনে রাখেন, বাবা মনে রাখেন, তৃপ্তি মেটে না, স্বস্তি আসে। যে নারী বেপর্দা, এ নারী কোনোদিন তৃপ্ত হয় না। ও পৃথিবীর সব পুরুষকে দেখাইলো তার শখ মেটে না, সে আবার যাইতে চায়। এজন্য বেহায়া নারী আবর্জনা, বেহায়া নারী পচা গন্ধা লাশ। চরিত্রহীন যুবক একটি সমাজের আবর্জনা। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলছে, ইমানদার মুসলিম সমাজে যারা অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দেয়, প্রচার প্রসার করে দেয়, খোদার কসম আল্লাহ বলছে আমি তাদেরকে দুনিয়াতেও এবং আখিরাতেও অত্যন্ত মর্মান্তিক কঠিন আযাব দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও বেইজ্জতি করব, আখিরাতেও বেইজ্জতি। এজন্য যুবক ভাই মনে রাখিস, প্রিয় বন্ধু, আমি একবারই বললাম, নারী দেখে, ছবি দেখে, মোবাইলের অস্থির দৃশ্য দেখে চরিত্রহীন যুবক, হয় তুমি তোমার বন্ধুকে নষ্ট করতেছ, নয়তো কোনো মেয়েকে হারাম প্রেমে জড়িয়ে ফেলছ। এই সমাজে তুমি অস্থিরতা ছড়িয়ে দিছ।
তোমার হাতের মোবাইল দেখে, তোমার থেকে অস্থির দৃশ্য দেখে দেখে আরো ছেলে পেলে নষ্ট হয়েছে। তো আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা, কোরআন শরীফের সূরা নূরে 18 নম্বর পারায় আল্লাহ তাআলা বলছে, আমি তারে দুনিয়াতেই বেইজ্জতি করব, তোকে আল্লাহ অপমান করব। মনে রাখো, যদি তওবা না করো, যদি গুনাহ ছেড়ে না দাও, তো টের পাইবা বাপ। অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এখানে, আমার বাপ চাচারা, এই জন্য আমি খুব বেশি বলতে পারবো না, কিন্তু এরপরেও শুধু এতটুকু বলি, মনে রাখো বাবা, নারী দেখে, ছবি দেখে, অস্থির দৃশ্য দেখে, উলঙ্গ নাচ দেখে, জিনা ব্যভিচার কিংবা নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে তুমি চরিত্রহীন যেই অপকর্ম করছো, এই কারণে এর খেসারত তোমাকে দিতে হবে। একদিন দেখবা রাস্তার মহিলার মোবাইলের নারী তো দেখে শেষ করে ফেলছ, কিন্তু তোমার স্ত্রী নামে যেই মহিলা তোমার ঘরে আসবে, দেখবা সে যখন দেখবা 2 নম্বর, সেই মহিলা যখন দেখবা চরিত্রহীন, ওই যখন দেখবা অন্য পুরুষে আসক্ত, তখন বুঝবা দুনিয়াটাই তোমার জাহান্নামের টুকরা। আর তুমি জাহান্নামে যাওয়া লাগবে না, তোমার আগুন তোমার ঘরেই জ্বলবে।